তো আমরা এখন ইনশাল্লাহ দেখব টকিং অ্যাবাউট টাইম অ্যান্ড ডেটস, অর্থাৎ সময় এবং তারিখ এর ব্যাপারে কিভাবে বর্ণনা করা যায়, কিভাবে প্রশ্ন জিজ্ঞেস করা যায় এবং কিভাবে আনসার দেওয়া যায় এই বিষয়টা। প্রথমেই ভোকাবুলারি। সময় বলার ব্যাপারে কিছু ভোকাবুলারি বা কিছু শব্দভাণ্ডার আছে যেগুলো আমাদের জানা উচিত। প্রথমে আমরা এইগুলো নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। প্রথমটা হচ্ছে ও ক্লক। ও ক্লক জাস্ট বলার একটা স্টাইল, ঠিক আছে? এটা দিয়ে সকালও বোঝায় না, রাতও বোঝায় না, এটা দিয়ে নিকটতম সময় বোঝায়। যেমন কেউ আপনাকে বলল যে আই উইল গো টু স্লিপ এট 10 o'clock, তখন বুঝাবো যে সে রাত 10টায় ঘুমাতে যাবে, ঠিক আছে? কারণ ঘুমাতে যায় মানুষ রাতে। আই ওয়েক আপ এট 5 o'clock ইন দ্য মর্নিং, আই ওয়েক আপ এট 5 o'clock ইন দ্য মর্নিং। তো ও ক্লকটা আবার কিসের সাথে? রাউন্ড ফিগার হলে ব্যবহৃত হয়। 5:30 যদি হয় তাহলে এটা আবার ব্যবহৃত হবে না, যেমন 5:30 o'clock কিন্তু বলা যাবে না। 5 o'clock, 6 o'clock, 1 o'clock, 2 o'clock এরকম রাউন্ড ফিগার যদি হয় তাহলে বলা যাবে। হাফ পাস্ট। হাফ পাস্ট মানে হচ্ছে সাড়ে। হাফ পাস্ট মানে হচ্ছে সাড়ে। যেমন আমরা বলি 3:30 বেজেছে, তার মানে 3:30 হলে হয়ে যাবে হাফ পাস্ট 3। হাফ পাস্ট 3। এখন হাফ পাস্ট 3 কি বলতে হবে? 3:30কে আমরা কি 3:30 বলতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। এবং মূলত 3:30 এই কথাটা আমেরিকায় বেশি চলে, আর হাফ পাস্ট 3 এই কথাটা ব্রিটেনে বেশি চলে। আমরা দুইটাই জেনে রাখবো, কারণ আমরা তো জানি না আমাদের আসলে কোন ধরনের মানুষের সাথে কথা বলা লাগতে পারে। এজন্য আমরা দুইটাই শিখে রাখবো, এবং এমনিতে ব্যবহারের ক্ষেত্রে আমাদের যেটা ভালো লাগে, যেটা সুবিধা লাগে, আমরা ওইটাই ব্যবহার করব। কোয়ার্টার পাস্ট। কোয়ার্টার মানে সোয়া, কোয়ার্টার পাস্ট মানে সোয়া। তার মানে সোয়া পাঁচটা হচ্ছে 5:15, 5:15 মানে কোয়ার্টার পাস্ট 5, অর্থাৎ 5 হয়ে আরো কোয়ার্টার হয়েছে। কোয়ার্টার মানে কি? 4/1 ভাগ। হাফ মানে কি? অর্ধেক। তাহলে এখানে কিসের হিসাবে হিসাব হচ্ছে? হিসেবটা হচ্ছে 1 ঘন্টার হিসাবে। ঘন্টাটা কি? 60 মিনিটস। তাহলে 60 মিনিটের অর্ধেক হচ্ছে 30 মিনিটস, এই জন্য 5:30 হচ্ছে হাফ পাস্ট 5। আর 15 যেটা, সেটা হচ্ছে 4/1 ভাগ। 4/1 ভাগকে ইংরেজিতে বলা হয় কোয়ার্টার। যেমন আপনি যদি আমেরিকায় যান তাহলে ওই 25 পয়সাকে তারা বলে কোয়ার্টার ডলার্স, কোয়ার্টার ডলার, বা শুধু কোয়ার্টার বলে। অর্থাৎ $1 4/1 ভাগ বা 25 সেন্টস, 25 সেন্টস। আচ্ছা, তাইলে এভাবে আমরা হাফ পাস্ট এবং কোয়ার্টার পাস্ট ব্যবহার করতে পারবো। ঠিক একইভাবে পৌনে মানে হচ্ছে এখনো 15 মিনিট বাকি। তাহলে 5:45 মানে হচ্ছে 6টা বাজার 15 মিনিট বাকি। এটাকে আমরা বলবো কোয়ার্টার টু 5, কোয়ার্টার টু 6। 5:45, 6টা এখনো হয় নাই, 6টা হতে আরো কোয়ার্টার বাকি। কোয়ার্টার মানে 15 মিনিট, 6টা হতে এখনো 15 মিনিট বাকি, ঠিক আছে? একইভাবে আমরা সময় মিনিটের ক্ষেত্রে ওইটা ব্যবহার করতে পারবো। যেমন 10 মিনিট হয়েছে, 5:10 বাজছে, তার মানে কি 5 হওয়ার পরে আরো 10 মিনিট চলে গেছে। তাহলে আমরা বলতে পারবো 10 past 5, 10 past 5। আবার আমরা শুধু বলতে পারবো 5:10, 5:10, 5:10 মানে 5:10, এইভাবে বলতে পারবো। আবার আমরা বলতে পারবো 10 past 5। মিনিটস টু, মিনিটস টু অর্থাৎ অতটা বাজতে অত মিনিট বাকি, এটা হলো মিনিটস টু। যেমন 5:50 মানে হচ্ছে 5:50কে যদি আমরা বলি 50 past 5, তাহলে এটা সুন্দর মানায় না যে 5টা বাজার পর আরো 50 মিনিট চলে গেছে, এটা সুন্দর মানায় না। তাহলে এটাকে কিভাবে বলতে পারবো আমরা? 10 to 6, অর্থাৎ 6টা বাজার 10 মিনিট বাকি। 10 to 6, 6টা বাজার 10 মিনিট বাকি। এএম পিএম দিয়ে কি বোঝায়? সাধারণ সহজ হিসাব হচ্ছে এএম হলো মর্নিং আর পিএম হলো আফটারনুন বা ইভিনিং। তবে গাণিতিক হিসাব হচ্ছে যে রাত 12টা থেকে সকাল 11:59 পর্যন্ত বলা হয় এএম, আর সকাল 12টা মানে দুপুর 12টা থেকে নিয়ে রাত 11:59 পর্যন্ত বলা হয় পিএম। আশা করি মনে থাকবে। এএম হচ্ছে
রাত 12টা থেকে নিয়ে সকাল 11:59 পর্যন্ত, আর পিএম হচ্ছে দুপুর 12টা থেকে নিয়ে রাত 11:59 পর্যন্ত। ওকে, এখন তারিখের ক্ষেত্রে শব্দভাণ্ডার যেগুলো আছে এগুলো আমরা দেখে নেব ইনশাল্লাহ। তারিখের ক্ষেত্রে প্রথমেই আসে ডে। ডেগুলো আমাদের সবার জানা আছে, ঠিক আছে, এগুলা এখানে আমাদের সময় ক্ষেপণ করার দরকার নেই। শনি রবি সোম এগুলো আমরা জানি। এরপরে আছে মাস। মাস সম্পর্কে আমরা জানি জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত 12টা মাস আছে। হ্যাঁ, মাস, মজার জিনিস হলো যে মাসের ইংলিশটা আমরা জানলেও বাংলাটা হয়তো জানি না। বাংলা আমার পার্সোনালি মুখস্থ নাই সিরিয়ালি। বাংলা রীতিগুলো মনে আছে মুখস্থ, কিন্তু বাংলা মাসগুলো আমাদের মুখস্থ থাকে না, কারণ এটা আমরা ব্যবহার করি না এই জন্য। বছরের হিসাব কিরকম হবে, যেমন 2025 যদি হয় তাহলে এটাকে 2025 তারা বলে না, তারা বলে 2025, 2025, ঠিক আছে। 2025 নর্মালি তারা বলে না। অর্ডিনাল নাম্বারস। অর্ডিনাল মানে কি? হ্যাঁ, অর্ডার বোঝানোর জন্য, হ্যাঁ, তরতিব বোঝানোর জন্য, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, এরকম। যেমন এক্সাম্পল হচ্ছে আজ 18 তারিখ, তাহলে আমরা বলতে পারবো টুডে ইজ দি 18th of August 2025। টুডে ইজ দি 18th of August 2025। তাহলে আমাকে বলেন তো আগামীকালের ব্যাপারে আমি কি বলবো? আগামীকাল কি? টুমরো ইজ, Tomorrow is 19th, 2025, 19th August। August. হ্যাঁ, তাহলে এটা এটা আমরা কয়েকভাবে বলতে পারি। একটা হচ্ছে দেখেন লেখা আছে টুডে ইজ দি 18th of August, মানে অগাস্টের 18 তারিখ। দি 18th of August, এটাকে আমরা আবার সংক্ষেপে বলতে পারি টুডে ইজ 18th August। দিও বলবো না, অফও বলবো না। আবার চাইলে আমরা ব্যবহার করতে পারি এরকম, টুডে ইজ 18 August, টিএইচও বলবো না, এরকমও বলতে পারবো। আবার আমরা চাইলে বলতে পারবো টুডে ইজ August 18। তাহলে অনেকভাবে বলা যায়, আপনার যেরকম ভালো লাগে আপনি ওরকম বলতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু মিক্স করতে পারবেন না। হ্যাঁ, একাধিক মাযহাব যেরকম মিক্স করা যায় না, এরকম আপনি একাধিক সিস্টেম একসাথে মিক্স করে নতুন কোনো সিস্টেম বানাতে পারবেন না। আচ্ছা, এখন আপনি কাউকে সময় এবং তারিখ জিজ্ঞেস করবেন। কিভাবে জিজ্ঞেস করবেন? সময়ের ব্যাপারে আপনি জিজ্ঞেস করবেন হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, অর্থাৎ এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে। হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট ব্রাদার, ভাই কয়টা বাজে এখন। ডু ইউ হ্যাভ দ্য টাইম। হ্যাঁ, আচ্ছা, এখানের মধ্যে খুব মজার একটা জিনিস আছে। ডু ইউ হ্যাভ টাইম মানে আপনার কি সময় আছে, কিন্তু ডু ইউ হ্যাভ দ্য টাইম মানে আপনার কাছে কি সময়ের ব্যাপারে জানা আছে, অর্থাৎ কয়টা বাজে এটা কি আপনার কাছে জানা আছে। বুঝা গেছে? দা আসার কারণে পুরো অর্থটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। ডু ইউ হ্যাভ টাইম মানে আপনার হাতে কি সময় আছে, আর ডু ইউ হ্যাভ দ্য টাইম মানে হচ্ছে এখন কয়টা বাজে এটা কি আপনি জানেন। কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ। আমরা আমাদের আগের কোনো এক ভিডিওতে আলোচনা করছিলাম যে কুডের ব্যবহার। কুড হচ্ছে এক ধরনের মোডাল ভার্ব, এবং এটা কোন কোন অর্থে ব্যবহৃত হয় এটা আমরা পূর্বে আলোচনা করছিলাম মোডাল ভার্বসের আলোচনায়, বেসিক গ্রামারের আলোচনায়। তো এখানে মূলত আপনি একটা প্রশ্ন জিজ্ঞেস করতেছেন খুব বিনয়ের সাথে, কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ, আপনি কি আমাকে সময়টা জানাতে পারবেন। ওকে, এরপরে আছে ডেট। হোয়াটস দ্য ডেট টুডে, হোয়াটস দ্য ডেট টুডে, আজকে কয় তারিখ, হোয়াটস দ্য ডেট টুডে। কুড ইউ টেল মি দ্য ডেট, ওই আগের মতো কুড ইউ টেল মি দ্য টাইম, এটার মতো কুড ইউ টেল মি দ্য ডেট, সাথে আমরা একটা প্লিজ যুক্ত করতে পারি, কুড ইউ টেল মি দ্য ডেট প্লিজ, কুড ইউ টেল মি দ্য ডেট প্লিজ। এখন সময়ের আনসার কিভাবে দেব, আমরা এরকম সরাসরি বলতে পারি ইটস 10 o'clock। যেমন আমি যদি আবদুল্লাহ ভাইকে জিজ্ঞেস করি, যেহেতু আবদুল্লাহ ভাই অন্য আরেকটা দেশে আছেন, হোয়াট টাইম ইজ ইট ব্রাদার আবদুল্লাহ। It's 6:33. ওকে, it's 6
33। সাথে এটা বললে ভালো, পিএম না এএম? It's 6:33 p.m. ওকে। হ্যাঁ, অথবা এরকম আমরা যে বিষয়গুলো দেখছিলাম ওগুলো আনসার দিতে পারবো। আচ্ছা, তারিখের ক্ষেত্রে হোয়াট ডে ইজ ইট টুডে? ডে মানে কিন্তু তারিখ বোঝায়, ঠিক আছে? ডে মানে আপনি সোমবার শনিবার এটা বোঝায় না, ঠিক আছে? ডে দিয়ে তারিখ বোঝাতে পারে। আবার হোয়াটস দ্য ডেট টুডে? কুড ইউ টেল মি দ্য ডেট প্লিজ? টুডে ইজ অগাস্ট 9th, এটা পুরনো হিসাব দেওয়া, অগাস্ট 18th হবে। অগাস্ট 18th, ইটস দি 18th of August। আচ্ছা, এখন দেখেন আমাদের সামনে একটা পিকচার আসছে। মূলত সময় বলার ক্ষেত্রে আমরা কিভাবে বলবো এটা নিয়ে একটা সুন্দর ডায়াগ্রাম। আমরা একটু ডায়াগ্রামটা অ্যানালাইজ করি। প্রথমেই লেখা আছে যে টাইমটা দেওয়া সেটা কি? ঘন্টার কাঁটা 3-এ আছে আর মিনিটের কাঁটা 12-তে আছে, তার মানে এখন বাজে 3টা, 3 o'clock। ইটস 3 o'clock। যদি 3টা 5 হয় তাহলে আমরা বলবো ইটস 5 past 3। আর যদি 3টা 10 হয় তাহলে আমরা বলবো ইটস 10 past 3। যদি 3টা 15 হয় তাহলে আমরা বলবো কি? ইটস কোয়ার্টার পাস্ট 3। যদি 3টা 20 হয় তাহলে আমরা বলবো ইটস 20 past 3। যদি 3টা 25 হয় তাহলে আমরা বলবো ইটস 25 past 3। আর যদি 3টা 30 হয় অর্থাৎ 3:30 হয় তাহলে আমরা বলবো ইটস হাফ পাস্ট 3। যদি 3টা 35 হয় অর্থাৎ 3:35 হয়, if it's 3:35 we can say it's 25 to 4। it's 25 to 4 অর্থাৎ 4টা বাজতে 25 মিনিট বাকি। if it's 3:40 we can say it's 20 to 4। if it's 3:40 we can say it's 20 to 4। যদি 3টা 40 হয় তাহলে আমরা বলতে পারবো 4টা বাজার 20 মিনিট বাকি। if it's 3:45 we can say it's quarter to 4 অর্থাৎ 4টা বাজার 15 মিনিট বাকি। if it's 3:50 we can say it's 10 to 4। if it's 3:50 we can say it's 10 to 4। and if it's 3:55 we can say it's 5 to 4। it's 5 to 4 অর্থাৎ 4টা বাজার 5 মিনিট বাকি। এটা হচ্ছে সময়ের পুরো আলোচনা। এখন আমরা কিছু প্র্যাকটিস করি। মনে করেন 3টা বেজে 10 মিনিট চলে গেছে, এটাকে আমরা কিভাবে বলবো? It's 10 past 3. মানে 3টা 10। আচ্ছা, সময়ের ক্ষেত্রে কিভাবে বলবো? ব্র্যাকেটে যেটা আছে ওটা ব্যবহার করে বলেন। Today is the 15th of May. তাহলে দেখেন অফ অফ দিয়ে পরে মাস যদি হয় তাহলে এই সংখ্যাটা হয় অর্ডিনাল, আর অর্ডিনাল সংখ্যার আগে একটা দা বসে। এই জিনিসটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এরপরে কি হবে? ইটস কোয়ার্টার It's টু to 7। 7. কোয়ার্টার টু 7 অর্থ কি? 7:15। 7:15 অর্থাৎ 7টা বাজার 15 মিনিট বাকি। এরপরে কি হবে? আচ্ছা, আজকে তো 9th অগাস্ট না, আচ্ছা হচ্ছে 18th অগাস্ট। তাহলে আজকের হিসাব অনুযায়ী বলেন টুডে ইজ আজকে বার বার। বলবো না তারিখ বলবো? প্রথমে বার বলবেন, তারিখ তো পরে দেওয়া আছে। Today is Monday, 18th August. 18th August. 18th অগাস্ট অথবা অগাস্ট 18th, দুইটাই ঠিক আছে, সমস্যা নাই। আচ্ছা, এখন আমরা আমাদের হোমওয়ার্কে চলে আসছি। হোমওয়ার্ক হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস টেলিং দ্য টাইম রাইট নাও ইন ডিফারেন্ট ওয়েজ। 5 সেন্টেন্সেস টেলিং দ্য টাইম রাইট নাও ইন ডিফারেন্ট ওয়েজ অর্থাৎ আপনি যখন লিখবেন তখন কয়টা বাজে ওইটা আপনি 5টা সেন্টেন্সে 5টা স্টাইলে বলবেন, ঠিক আছে? ও ক্লক দিয়ে বলতে পারেন, হাফ পাস্ট দিয়ে বলতে পারেন,
কোয়ার্টার পাস্ট দিয়ে বলতে পারেন, এটসেট্রা। হ্যাঁ, আপনি এক এক সময়ে এক একটা এটা লিখলেন, ঠিক আছে? তাহলে এক এক ধরনের স্টাইল ব্যবহার করে আপনি এক এক সময়ের কথা লিখবেন। এটা হচ্ছে প্রথম হোমওয়ার্ক। সেকেন্ড হোমওয়ার্ক হচ্ছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইম্পর্টেন্ট ডেটস ইন ইয়োর লাইফ। যেমন বার্থডে হতে পারে, ন্যাশনাল হলিডে হতে পারে, এক্সাম ডেট হতে পারে। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইম্পর্টেন্ট ডেজ ইন ইয়োর লাইফ। আপনার জীবনে যেই ডেট বা যেই তারিখগুলা খুবই গুরুত্বপূর্ণ, এই তারিখগুলা নিয়ে আপনি 5টা সেন্টেন্সে একটা প্যারাগ্রাফ লিখবেন ইনশাল্লাহ।